দিনাজপুরের শ্রীবন্দর উপজেলার সবচেয়ে বড় হাট রানীবন্দর হাট। ইতিমধ্যে ছোট বড় নানা ধরনের গরুতে ভরে গেছে হাট, তবে বিক্রেতা কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ভালো আল্লাহর হুকুম, আমদানিও বেশি। গরু প্রতি 4-5 হাজার করে কম বর্তমান বাজার রানীগঞ্জ। এমনি বাজার আমদানি কেমন? আমদানি তো দেখেছি এর চেয়ে বেশি আমদানি হবে সামনে হাটে, বৃহস্পতিবার সোমবারে বেশি আমদানি হবে। বাজার কেমন গরুর? আছে মোটামুটি ভালো আছে বাজার, মোটামুটি ভালো। গরু কত দাম এটা দিচ্ছেন? চার্জি 45। 1.45। ক্রেতায় কেমন পাচ্ছেন? 17, 18, 20। আজ বৃহস্পতিবার গিয়ে দেখা যায় হাটের গরুর ছড়াছড়ি, কিন্তু দেখা মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতার। ক্রেতা নাই। এখানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা ও বিক্রেতা গরু কিনে নিয়ে যান। এখান থেকে ছোট বড় ষাঁড় বলদ বকনা গাভী মিলিয়ে প্রায় 10,000 গরু হাটে এসেছে। তবে হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বেশি চোখে পড়েছে। আলুকডি গ্রামের খামারি মোহাম্মদ আবদুল্লাহ হাটে বিক্রির জন্য 5টি ষাঁড় এনেছে। তার সঙ্গে কথা বলে জানা যায় প্রতিটি গরুর দাম চাইছেন 75 থেকে 95,000 টাকা। আরেক খামারি বেলাল হোসেন জানান, গরুর খাবারের দাম বেশি। বছরে একটি গরুর পেছনে 14 থেকে 18,000 টাকা খরচ হয়। এই অবস্থায় প্রতিটি গরু গড়ে 75,000 টাকায় বিক্রি করতে না পারলে পোষাবে না। এদিকে দেখা মিলছে না তেমন ক্রেতার। এতে আমরা একটু হতাশায় রয়েছি। হাট ইজারাদার জানিয়েছেন, গরু ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে মাইক দিয়ে সচেতন করা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী বলেন, এই উপজেলায় প্রায় 22,000 গরুর মোটাজাতকরণ করা হয়েছে। শুধুমাত্র সুষম গো খাবার সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটাজাতকরণ করা এখনকার পশুর ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো শ্রীবন্দর হাট বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন খামারিরা।